নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 29 মার্চ রাত্রি 9:44 শনি মহারাজ কুম্ভ রাশি থেকে প্রস্থান করে মীন রাশিতে সঞ্চার করবেন বা গোচর করবেন পরবর্তী 2.5 বছরের জন্য, যেটা ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস বা দ্বাদশ ঘর। এবং এই যে শনি দ্বাদশে আমাদের ন্যাচারাল জোডিয়াকের যে দ্বাদশে সঞ্চার করছেন, এটা কিন্তু একটা পুরো সাইকেলকে কমপ্লিট করছে। আমাদের যে 12টা রাশি রয়েছে তার মধ্যে দ্বাদশ যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। শনি মীন রাশিতে গোচর করছেন, ফলে একটা সাইকেল কিন্তু কমপ্লিট হচ্ছে এবং এর ফলে অনেক নতুন কিছু সূত্রপাত হবে, পুরনো অনেক কিছু কিন্তু অবলুপ্ত হবে, সেখানে জবনিকা পাত হবে। এবার শনির এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে, আমাদের আজকের বিষয় মিথুন রাশি, সাইন জেমিনি, যেটা ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউস, সাইন জেমিনি। আজকের বিষয় কিন্তু শুধুমাত্র চন্দ্র রাশি। আপনার মুন সাইন যদি জেমিনি হয়, আপনার চন্দ্র রাশি যদি মিথুন হয়, তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য। শনির গোচর, শনির সঞ্চার, শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যখন তার গোচর সংঘটিত হয়, সেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ গোচর। 2025 এর সর্বাধিক গুরুত্বপূর্ণ গোচর হচ্ছে 29 মার্চ রাত্রি 9:44 শনি মহারাজের মীন রাশিতে গোচর। মিথুন রাশির জাতক জাতিকাদের দশমে শনি সঞ্চার করবে, তাদের নবম ঘর থেকে, ভাগ্যস্থান থেকে দশমে কর্মস্থানে, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশনে শনি গোচর করতে চলেছে। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন? 10th হাউস, দশম ঘর। এবং শনির কিন্তু যে কারকতা, সেটা কিন্তু 10th হাউসেরই কারকতা। শনির একটি দৃষ্টি যা অন্য কোনো গ্রহের থাকে না, শনির একটি দৃষ্টিই থাকে দশম ঘরে। শনির 3টি দৃষ্টি, তৃতীয়, সপ্তম এবং দশম। শনিরই একমাত্র দশমের দৃষ্টি থাকে, কারণ স্যাটার্ন বা শনি আমাদের কাজ বা আমাদের কর্মকে মূলত প্রভাবিত করে থাকে। এবং শনি তাদের দশমে সঞ্চার করে তাদের কর্মজীবনকে, তাদের কেরিয়ারকে, তাদের প্রফেশনকে বিশেষভাবে কিন্তু অ্যাক্টিভেট করবে। এবং শনির দৃষ্টি কিন্তু থাকছে, তাদের দ্বাদশে দৃষ্টি থাকছে, মিথুন রাশির দ্বাদশে শনির দৃষ্টি থাকবে, মিথুন রাশির চতুর্থে শনির দৃষ্টি থাকবে, এবং মিথুন রাশির যেটা সপ্তম ঘর, 7th হাউস, সেখানে শনির দৃষ্টি থাকবে। আগামী 2.5 বছর শনি তাদের দশমে অবস্থান করে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন করে কর্মোদ্যম, কর্ম পরিকল্পনা তাদের শুরু হবে। নতুন কর্ম লাভের সম্ভাবনা, যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং কর্মক্ষেত্রে, কর্মজীবনে তাদের প্রচুর পরিশ্রমেরও প্রয়োজন হবে, তাদের অত্যন্ত ইনভলভমেন্টেরও কিন্তু প্রয়োজন হবে। কোনো রকম ভাবেই খুব একটা আলস্যের সঙ্গে সরে থেকে কিন্তু তারা কাজগুলোকে সম্পাদন করতে পারবেন না। হাইলি ইনভলভড হয়ে তাদের কিন্তু কর্ম এবং কাজকে সম্পাদন করতে হবে। দ্বাদশে দৃষ্টি থাকার ফলে কিছু লসের সম্ভাবনা কিন্তু থাকবেই। এবং শনি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের অষ্টম এবং নবমের অধিপতি। অষ্টম এবং নবমের অধিপতি হয়ে যখন তার একটা দৃষ্টি দ্বাদশেও থাকবে, এর ফলে কিন্তু স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে। কেরিয়ারের কারণে বা প্রফেশনের কারণে, কর্মসূত্রে একটা স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে। বহু ক্ষেত্রে, বহু কারণে কিছু লসেরও সম্ভাবনা থাকছে, হসপিটালাইজেশনের সম্ভাবনা থাকবে শরীর স্বাস্থ্যের কারণে সম্ভাব্য ক্ষেত্রে। মানসিক শান্তি কিন্তু বিশেষভাবে বিঘ্নিত হবে, মনের মধ্যে স্বস্তি থাকবে না, অস্থিরতা থাকবে না,
গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কোথাও একটা স্বস্তিহীনতা, অস্বস্তি বা কিছু কিছু ভাবে একটা ইমোশনাল মাইন্ডে একটা অস্থিরতা, একটা দুঃখবোধ, কষ্টবোধ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে নতুন গৃহ লাভ, বাহন লাভেরও প্রবল সম্ভাবনা থাকবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা আগামী 2.5 বছরে, বিশেষ করে তো মিথুন রাশিতে বৃহস্পতি সঞ্চার করবে, তাদের সপ্তমের অধিপতি বৃহস্পতি সঞ্চার করবে 14th মে। ফলে এবছরের দ্বিতীয়ার্ধে এবং আগামী বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য ক্ষেত্রে প্রবল বিবাহের সম্ভাবনা। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে যথার্থ ইনভেস্টমেন্ট এবং সেখানে উন্নতি অগ্রগতির সম্ভাবনা কিন্তু থাকছেই, বিশেষ করে এবছরের দ্বিতীয়ার্ধ থেকে, সেকেন্ড হাফ থেকে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে রাহুকেতুর যে গোচর তৈরি হচ্ছে তাতে কিন্তু কোনো রকমের আইনি সমস্যার থেকে তাদের সতর্ক থাকতে হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা, যদি তাদের জন্মকালীন শনি মীন রাশিতেই অবস্থান করে থাকে, তাদের কিন্তু স্যাটার্ন রিটার্ন এবং তাদের জীবনে একটা নতুন রকমের ইনিশিয়েশন, প্রচুর পরিবর্তন, কর্মজীবনে পরিবর্তন, জীবনে প্রতিষ্ঠা সাফল্যের ক্ষেত্রে পরিবর্তন ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা কোনো এগ্রিকালচার ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানে ব্যাপ্তি, সেখানে সাফল্য। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, সেখানেও কিন্তু যথেষ্ট সাফল্যের সম্ভাবনা রয়েছে। এবং যারা টিচিং প্রফেশনে রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকা টিচিং প্রফেশনে রয়েছেন, সেখানেও কিন্তু প্রচুর সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও বিশেষ সাফল্য, মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদির সম্ভাবনা থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলা যায়, তাদের দশমস্থ শনি, তারা যতটাই হার্ড ওয়ার্ক করবেন, যতটাই ইনভলভ থাকবেন, তত বেশি শুভ ফল কিন্তু তারা পাবেন। কিন্তু অতি অবশ্যই বুদ্ধি এবং বিচক্ষণতার সঙ্গে এবং দূরদর্শিতার সঙ্গে। কোন বিশেষ ব্যক্তিত্বের মরাল সাপোর্ট এই 2.5 বছরে বিশেষভাবে তারা পাবেন। আবার কোন এক্সিস্টিং সম্পর্ক, যে সম্পর্কটা তাদের ছিল, তাদের ইমোশনাল মাইন্ডের সঙ্গে যুক্ত হয়েছিল, সেখানে কিন্তু একটা লস, হানি, বিচ্ছেদ এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা বা ইনভেস্ট করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে, তার কারণ তাদের দ্বাদশে কিন্তু শনির দৃষ্টি থাকছে। হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। নার্ভ ওরিয়েন্টেড সমস্যা এবং দীর্ঘমেয়াদী নার্ভের সমস্যা তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই গোচর, এই সঞ্চার, শনির দশমে সঞ্চার তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের কর্মজীবনকে এবং তাদের ব্যক্তি জীবনকে নানাভাবে প্রভাবিত করবে। যদিও কিছু মনোকষ্ট এবং ইমোশনাল মাইন্ডে কিছুটা দুঃখবোধের সম্ভাবনা অতি অবশ্যই তাদের থাকছে। মিথুন রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির জন্য শনি অত্যন্ত ফ্রেন্ডলি প্ল্যানেট। তারা যতদূর সম্ভব ব্লু বা নীল রংটিকে এই 2.5 বছর ধরে বিভিন্নভাবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে নীল রংকে তারা ব্যবহার করুন। কালার ব্লু রঙের যে কোনো শেড, ডার্ক ব্লু হলে সবচেয়ে ভালো, এই রংটিকে কিন্তু তারা ব্যবহার করতে পারেন। এবং সবচেয়ে বড় প্রতিকার, যারা আমাদের সার্ভ করে তাদের কোনোভাবে সাপোর্ট করা মানে কিছু অর্থ দিয়ে দেওয়া কিন্তু নয়, তাদের একটা সঠিক পথে পরিচালিত করা। অর্থ হাতে পেলে মানুষ যে কোনো সময় সেটা নষ্ট করে ফেলতে পারে, কিন্তু প্রপার একটা সাপোর্ট দেওয়া, গাইড করা, সুপথে পরিচালিত করা, প্রপার সাজেশন দেওয়া, যারা আমাদের সার্ভ করে
তাদের কোনোভাবে একটা সুপথে পরিচালিত করা, সাপোর্ট দেওয়া, এটা কিন্তু শনি মহারাজ এতে অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন। এবং ব্যক্তি জীবনে সংযম স্যাটার্নের কাছে সবচেয়ে বড় কাম্য, এবং স্যাটার্নের প্রতিকার মানেই হচ্ছে ব্যক্তি জীবনে সংযম। এটাই হচ্ছে সবচেয়ে বড় আলটিমেট প্রতিকার। নমস্কার।